যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিন সবকিছু আল্লাহর ইচ্ছায় ধ্বংস হয়ে যেতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সারা পৃথিবীতে একযোগে ভয়াবহ একটা ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। ভূমিকম্প কিন্তু এমন এক গজবের নাম, কিছুদিন আগেও বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আর ভূমিকম্প এমন এক আশ্চর্য গজব, আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিতে পারে, আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও দিতে পারে, কিন্তু আবহাওয়া অফিস ভূমিকম্পের কোন পূর্বাভাস দিতে পারে না। ভূমিকম্পের নামে কোরআনে কারিমে একটা সূরাও আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতু জিলজাল। জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প হওয়ার কারণ হলো দুইটা। প্রথম কারণ হলো প্রাকৃতিক, আর দ্বিতীয় কারণ হলো কৃত্রিম। প্রাকৃতিক কারণ হলো এই যে জমিন, এটা টেকটনিক প্লেটের উপরে নির্মিত। যখন একটা টেকটনিক প্লেট থেকে আরেকটা টেকটনিক প্লেট দূরে সরে যায়, তখন আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় টেকটনিক প্লেটের উপরে থাকা ভূমি তখন নড়েচড়ে ওঠে, যার ফলে ভূমিকম্পন শুরু হয়ে যায়। আরেকটা কারণ হলো কৃত্রিম কারণ। ভূমিকম্প কখনো কখনো কৃত্রিম কারণে হয়। কৃত্রিম কারণ আবার কি? সেটা হলো মানুষেরা যখন পাপাচারে এবং গুনাহের সাগরে ডুবে যায়, চতুর্দিকে যখন পাপ আর পাপ চলতে থাকে, আল্লাহর সাথে নাফরমানি, রসুলের সঙ্গে নাফরমানি, আল্লাহর দ্বীনের সঙ্গে বিরুদ্ধাচরণ, এবং আল্লাহর হুকুম আহকাম অমান্য করে মানুষ যখন গুনাহের সাগরে ডুবে যেতে থাকে, তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্পের মতো গজব দিয়ে মানুষকে সতর্ক করেন, যেন মানুষেরা তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ব্যাক করে ফিরে আসতে পারে। আল্লাহর হুকুম যদি না থাকে, মাটি কি নড়াচড়ার কোনো সুযোগ পাবে নাকি? সবাই বলেন, পাবে নাকি? এজন্য হাদিস শরীফে এসেছে, যখন কোথাও যৌনতা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জিনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, যখন ওজনে কম দেওয়া আরম্ভ হয়, খাদ্যে ভেজাল দেওয়া শুরু হয়, যখন রাষ্ট্রীয় দায়িত্বশীলরা, নেতৃত্ব পর্যায়ে থাকা লোকেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট আরম্ভ করে, চতুর্দিক থেকে যখন আমানতদারিতা উঠে যায়, চতুর্দিকে যখন খেয়ানত আরম্ভ হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, তখন আল্লাহর তরফ থেকে রিহান হামরা, অগ্নিবায়ুর মতো, ভূমিধসের মতো, চেহারা বিকৃতির মতো ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের গজব যিনি দেন, জুড়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর গজব থেকে বাঁচতে হলে তওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে হবে। যুবক ভাইরা, জিনা ব্যভিচার ছেড়ে দিতে হবে। অনলাইন জুয়ায় যে আসক্ত হয়েছে যুব সমাজ, অনলাইন জুয়া থেকে বের হয়ে যেতে হবে। আজকে আমার সমাজে অনলাইন জুয়ায় যুবকেরা আসক্ত আছে না নাই? অনলাইনে তারা জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। মোবাইল ফোন এত বেশি ব্যবহার করে, রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলের মধ্যে থাকে। মোবাইলের প্রতি এত আসক্তি তার বেড়েছে, দেখলে মনে হয় যেন রাত 3টা 4টা পর্যন্ত সে মোবাইলেই তাহাজ্জুদ পড়ে। এই হলো তার অবস্থা। অশ্লীলতা, জিনা, ব্যভিচারের সাগরে ডুবে থাকে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, গুগল আর ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখে। আমার যুবক ভাইরা, এইভাবে করে গুগলে সার্চ করে করে আজে বাজে পর্ন সাইটে গিয়ে ব্লু ফিল্ম দেখে দেখে, কিংবা ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখে দেখে চোখের জিনা করো না, আর জিনার সাগরে ডুবে থেকো না। কারণ হলো অন্ধকার রুমের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে আজে বাজে ভিডিও যে দেখো, এটা কেউ না জানলেও, বাবা মা ভাই বোন এলাকার কেউ না দেখলেও, না জানলেও, যিনি সব জানেন তিনি কে? সে আল্লাহকে ভয় করতে হবে। এমনিতেই তো আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানা, কিয়ামতের আগে শেষ জামানা হবে ফিতনার জামানা। চতুর্দিকে থাকবে ফিতনার উপকরণ, শয়তানি উপকরণ। আল্লাহর নবী বলেছেন, সেই সমাজে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা ঠিক ততটা কঠিন হবে কাল কাবিদি আলাল জামর, কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে, আখিরি জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে আরো কঠিন হবে। আজকে আমার আপনার ঈমানকে ধ্বংস করার জন্য
হাতের মধ্যে, পকেটের মধ্যে থাকা এই মোবাইল ফোনের অপব্যবহারই যথেষ্ট। এই জন্য যুবকদেরকে বলবো, মোবাইলের অপব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। পাপাচার, জিনা, ব্যভিচার যখন বেড়ে যায়, ভূমিকম্পের গজব যিনি দেন, জোরে বলেন তিনি কে? বলছিলাম ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কথা। তিনি যখন সিংহায় প্রথমবার ফুৎকার দিবেন, সারা পৃথিবীতে এক যুগে এক ভয়াবহ ভূমিকম্প আরম্ভ হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের প্রথম আয়াতের জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের হুকুমে একদিন এমন এক জালজালা হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের সেই ভূকম্পন হবে এক মারাত্মক ভূকম্পন। এমন একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পের ফলে এই যে জমিনের উপরে আমরা পাহাড় পর্বত দেখি, আমার বাড়ি তো সিলেটে, সিলেট হলো পাহাড়ি এলাকা, বড় বড় পাহাড় দেখা যায়। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় সহ জমিনকে উপরে উঠায়া একটা আছাড় মেরে সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, যখন ভূকম্পনের ফলে পাহাড়কে উপরে উঠায়া একটা আছাড় দেওয়া হবে, পাহাড় কি করে ধ্বংস হবে আল্লাহ বলছেন কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। বৈশাখ মাসে যখন প্রচন্ড বেগে বাতাস আসে, বাতাসে যেমন ধুলা বালু উড়ে যায়, বিরাট বিরাট পাহাড়গুলোকে আল্লাহ উপরে উঠায়া যখন একটা আছাড় মারবেন, পাহাড়গুলো তখন বালুর মতো উড়ে যেতে থাকবে। আমাদের পরিচিত একটা সূরা কোরআনে আছে, সেই সূরার নাম সূরাতুল কারিয়া। সেই সূরার মধ্যে আল্লাহ পাহাড়ের অবস্থা এভাবে বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যেতে থাকবে। আসমানের অবস্থা কি হবে আল্লাহ বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আসমান ফেটে যাবে, আকাশগুলো দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কিতাবের পৃষ্ঠার মতো সবগুলো আসমানকে গুটিয়ে ফেলে আল্লাহ তার কুদরতি ডান হাতে নিয়ে ফেলবেন। নক্ষত্রগুলো খসে খসে পড়ে যেতে থাকবে, সাগরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের ফলে যা কিছু পৃথিবীতে আছে সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। সবকিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন নিজেই প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুক, তোর বুকের উপরে বহমান থাকা নদ নদী ঝর্ণাগুলো কোথায়? আইনাল জাব্বারিন, আইনাল মুতাকাব্বিরিন, কোথায় সেই স্বৈরাচারেরা, কোথায় সেই জালেমেরা যারা মানুষের উপরে জুলুম করতো আর অহংকার করে দুনিয়ায় চলতো? আল্লাহ প্রশ্ন করবেন, কেউই জবাব দেওয়ার থাকবে না, কারণ তখন তো আল্লাহ ছাড়া কেউ থাকবে বলেছেন, কুল্লু মান আলাইহা, সবকিছু ফান হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
কেবলমাত্র একজন মহান সত্তা থাকবেন, যিনি থাকবেন জোরে বলেন তিনি কে? সবকিছু শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, পাহাড় নাই, নদী নাই, সাগর নাই, খাল বিল নাই, পশু পাখি নাই, মানুষ নাই, সবকিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ আবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বার সিংহায় আর একটা ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার ফলে অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন। যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, কবরগুলো এবার খুলে যাবে। এই যে আপনাদের এলাকায় কবরস্থানে আপনারা অনেক মুর্দেগানকে কবর দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন, সবগুলো কবরের উপর থেকে মাটি সরে যাবে। সূরা আদিয়াতে আল্লাহ বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তারা কি ওই সময়টার কথা জানে না যখন কবর খুলে দেওয়া হবে? কবর খুলে যাবে, মানুষ কবর থেকে উঠতে থাকবে। কি করে উঠবে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। মানুষ কবর থেকে কিয়ামতের দিন উলঙ্গ, খালি পায়ে, নগ্ন পদে, খাতনাবিহীন অবস্থায় উঠে উঠে হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে। বিচারের দিন, কিয়ামতের ময়দানে, হিসাবের দিনে 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার খুবই নিকটবর্তী হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা নিজেদের ঘামে নিজেরা সাঁতার কাটতে থাকবে। সেই দিন, বিচারের দিনে আল্লাহ তাআলা মানুষদেরকে 2 দলে ভাগ করে দিবেন। কথা বুঝে থাকলে বলেন, বিচারের দিনে মানুষ কয় ভাগে ভাগ হবে? আল্লাহ বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল লোক হলো জান্নাতি আর একদল লোক হলো জাহান্নামী। বলেন তো, এই 2 দলের পরিণতি সমান নাকি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 20 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতি যারা, সফল কাম হলো তারা। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন এত দলাদলি থাকবে না। কিয়ামতের দিন দল হবে কয়টা? পুরুষ মানুষের মতো জবাব দেন, কিয়ামতের দিন দল হবে কয়টা? একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী দল। এই 2 দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। জান্নাত হলো অনাবিল সুখ শান্তি নিয়ামতের জায়গা, আর জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্ট আযাবের জায়গা। জান্নাত আর জাহান্নাম তো এক রকম নয়। কিয়ামতের ময়দানে যখন জান্নাত আর জাহান্নামীদেরকে ভাগ করে দেওয়া হবে, জান্নাত আর জাহান্নামীদের অবস্থা সেদিন 2 রকম হবে। আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। জান্নাতীরা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে, আর জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে। জান্নাতীরা হলো ডানপন্থী, জাহান্নামীরা হলো বামপন্থী। ডানপন্থী, কোরআনপন্থী, ইসলামপন্থী। আর জাহান্নামীরা হলো বামপন্থী, তাগুতপন্থী, শয়তানপন্থী। এরা হলো জাহান্নামপন্থী। এই দুনিয়াতে ডানপন্থীদেরকে অনেকে মৌলবাদী বলে গালি দেয়, জঙ্গিবাদী বলে গালি দেয়। ডানপন্থীদেরকে অনেকে আজে বাজে গালি দেয়, কি দেয় না? যুবক ভাইরা, তাদের সুরের সাথে সুর মেলাইও না। মৌলবাদী, জঙ্গিবাদী বলে আলেমদেরকে গালিগালাজ করা যাবে, কারণ কোরআনের পথ, হাদিসের পথ, ইসলামের পথ হলো ডান পথ। এই পথ হলো সরল পথ, এটাই সঠিক পথ, এটা মুক্তির পথ, এটাই জান্নাতের পথ বলেছেন কে? এই জন্য বামপন্থী যারা আছে, তাগুতপন্থী যারা আছে, যারা আল্লাহর কোরআনের আইনের পরিবর্তে মানুষের আইনকে প্রায়োরিটি দিয়ে, যারা তাগুতকে তাদের নেতা নেত্রী বানিয়ে বাম পথ,
জান্নাতের পথ বাদ দিয়ে ভিন্ন পথ তালাশ করেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যারা কোরআনের পথে চলি আমাদেরকে মাঝে মাঝে গালি দেয় জঙ্গিবাদী, অথচ জঙ্গিবাদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? আমাদেরকে গালি দেয় মৌলবাদী, আরো কি আলেমদেরকে মাঝে মাঝে গালি দেয় ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী গালি দেওয়ার আগে আয়নায় নিজেদের চেহারা দেখো।